এই জন্য আমার আব্বাদিরা, ব্যবসায়ী বন্ধুরা, যারা ব্যবসা বন্ধ করে দিলেন, মা বাবারে কোনোদিন কষ্ট দিয়েন না। আপনার ঘরের ভিতরে ব্যবসায় উন্নতি হয়ে যাবে। এখানে যেহেতু মানুষগুলা বেশি হয়েছেন, যুবকগুলা যেহেতু গাছতলায় বাসতলায়, এই যে দেখো অনেকগুলা মানুষ গাছের উপরে পর্যন্ত উঠে গেল। এই যে একটা প্রেম ভালোবাসা ইতিহাস সাক্ষী হয়ে রইল রবির বাজারের মাহফিল। কিন্তু আমি একটা কথা বোঝাই যুবক, আহলে বায়েতকে মুখে ভালোবাসি বলবা, আবার এই মুখের মধ্যে মাদক নামের সর্বনাশা ভিতরে ঢুকাইয়া দিও না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক যুবক আছে, এই যুবকগুলা বয়ান শুনতে শুনতে মাহফিলের দিকে যখন আসতেছে, কিন্তু একদল সিন্ডিকেট ব্যবসায়ীরা যুবকের মাথা মস্তিষ্ক নষ্ট করার জন্য ছলে বলে কৌশলে ঘরে ঘরে মাদক ঢুকাইবার অপচেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। পেঁয়াজের দাম বাড়াইছে। এই মাদক কি চলবে না বন্ধ হবে? আরো জোরে চলবে না বন্ধ হবে? শুধু বন্ধ শব্দটা জোরে বলবেন, মাদক। আপনার মুখ লড়ে নাই? এই বেটা, মাদক তুই তেমনি সাইরিসস, তুমি বলো মাদক, ইয়াবা, বাবা, ফেঞ্চি, ডেন্ডি, মদ, এরপরে সুদ, ঘুষ, নামাজ। হ্যাঁ, নামাজ, রোজা, মা বাবার খেদমত, সত্য কথা, মাপে ঠিক দেওয়া, মাপে ঠিক দেওয়া, চুগলখুরি চলবে না। চুগলখুরি। আরেকটি কথা বলে দিয়ে যাই, আপনাদের কাছে বলে দিয়ে যাই। আজ একটা ছেলে আমারে বলছিল, হুজুর আপনি বললেন ঠিক আছে, আসলে আমরা নেশা কি আর এমনি করি, বিভিন্ন টেনশন কাজ করে, এর লাগিয়া আমরা নেশা করলে টেনশনটা দূর হয়ে যায়। আমি তারে বললাম, মদ খেলে টেনশন দূর হবে না, বাবা খেলে টেনশন দূর হবে না, ইয়াবা খেলে টেনশন দূর হবে না, ফেন্সিডিল খেলে টেনশন দূর হবে না, ডেন্ডি খেলে টেনশন দূর হবে না, সুদ খেলে টেনশন দূর হবে না। টেনশন যদি দূর করতে চাও, রবির বাজার বলে দিয়ে যায়, দৈনিক 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়বা, নবীর মহব্বত নিয়া, দেখবা টেনশন তোমার কাছ থেকে পলায়ন করবি। তবে গত কিছুদিন আগে টেনশনে পড়ছিলাম,